নমস্কার বন্ধুরা, দেখো এটা হলো খেজুরের গুড় পাটার মতন, মানে পাটি জোড়া করবো আর কি। তো আমার ছেলে ভালো করে গুড়টা দেখো ঘষে দিচ্ছে। এই যে আমার ছেলে সব কিছু কাজ পিঠে যেহেতু পছন্দ করে তাই অর্ধেক কাজ আমাকে করে দেয়। তো এই যে দেখো গুড়টা কীরকম, এই দেখো এইভাবে ঘষতে হবে। এটা ঘষে নিয়েছে দেখো। এখানে একটা এই যে পাটা গুড় ছিল ওটাও দিলাম একটু, এই যে মিক্স করে নেব। এই যে দেখো বন্ধুরা, দুধ দিয়ে গুলানো হলো, যেটা পাটি জোড়া করা হবে আজকে, ওটা দুধ দিয়ে গুলিয়ে নিলাম। হালকা একটু অল্প উষ্ণ গরম জল দিলাম সাথে, গরম দুধের সাথে একটু। এই দেখো বন্ধুরা, পাটি জোড়া করবো তো ভালো করে গুড় দিয়ে গুলিয়ে নিলাম চালের গুঁড়োটা, আর দুধটা ভালো করে জাল করে নিয়েছিলাম ঘন করে, তার জন্য সামান্য একটু গরম জল দিলাম হালকা উষুম। দেখো হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, ক্ষীরটা তো আমি আগেই করে নিয়েছিলাম, তো এখন সব কিছু রেডি করে নিলাম। এটা আমি আগেই করে রেখেছি ক্ষীর, তোমাদের দেখালাম না। পাটি জোড়া যে দুধ আর নারকেল একসাথে জাল করে ক্ষীরটা করেছি। এই যে দেখো হয়ে গেছে, এখন ভাজবো। এই যে বন্ধুরা দেখো কত সুন্দরভাবে হচ্ছে পাটি জোড়াগুলো। তো এই যে দেখো ক্ষীর দিয়ে দিলাম, এখন সুন্দর উল্টিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে উঠছে, দেখো সুন্দর করে উঠে গেল। দেখো এইভাবে পাটি জোড়া দারুণ লাগে খেতে কিন্তু। এই দেখো দুই পিঠে উল্টেই নিলাম, সুন্দরভাবে ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, একটু ঘি লাগিয়ে নিলাম তাওয়াতে। তুমি বাটার দিয়েও করতে পারো, সাথে বাটার দিয়েও ভালো লাগে। দেখো সুন্দরভাবে সবগুলো ভেজে নেব। একটু করে ঘি দিয়ে নিলাম বন্ধুরা। দেখো ওটা ব্রাশ করে নেব, খুব সুন্দরভাবে পাটি জোড়াগুলো উঠে যাবে। দেখো সবগুলো আমি এইভাবে ভেজে নেব। এই যে দেখো ক্ষীর দিলাম, প্রত্যেকটা এইভাবে ভেজে নেব। অনেকেই চালের গুঁড়া দিয়ে পারো না, চালের গুঁড়াটা একটু গরম জলটা একটু গরম করে নেবে, দেখবে একদম খুব সুন্দরভাবে হবে এরকম। এই যে দেখো সবগুলো এইভাবে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে একদম পাটি জোড়াগুলো। ঠিক এইভাবে সবগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এটাও কি সুন্দর হয়েছে, ফুলে গেছে একদম। এই যে দেখো বন্ধুরা, একদম সহজ। অনেকেই বলে কিভাবে ওঠে না তো আমাদের পাটি জোড়া, তো তোমরা আগে তাওয়াতে বাটার বা ঘি দিয়ে নেবে, দেখবে এরকম খুব সুন্দরভাবে উঠে। এই দেখো সবগুলো ভেজে নিলাম। দেখো দেখলে, এই যে দেখো আর কয়টা আছে ওগুলোও ভেজে নেব। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পাটি জোড়াগুলো। যেহেতু আমি গুড় দিয়ে ভাজছি তার জন্য এরকম একটু লাল লাল হয়েছে। আর ময়দা দিয়ে করলে, চিনি দিয়ে করলে কিন্তু সাদা হবে। এটা আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে করেছি দেখো বন্ধুরা, তাই কিন্তু এরকম একটু লাল লাল হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো পাটি জোড়াগুলো
এত সুন্দর হয়েছে। এই যে দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর তোমরা কিভাবে করো একটু জানাবে। এখানে আমি দুধ দিয়েছি বাড়ি করে জাল করে, আর দিয়েছি আমি, দেখো পাটিজোড়াগুলো কি সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে। আর এখানে একটু বাটার ব্রাশ করে তারপরে করেছি। আর চিনি আছে এখানে সাথে, চিনি ছাড়ি আমি আখের গুড় দিইনি, এটা কিন্তু খেজুরের গুড় দিয়ে করেছি। তোমরা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে হালকা 2 চামচ চিনি দিয়েছিলাম দুধের সঙ্গে জাল করে। আর আছে এখানে খেজুরের গুড়, যেটা পাটা গুড় বলে সেটা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের বন্ধুরা।